কেউ আক্রমণ করবেন না। যদি কোনো কেউ আক্রমণ করে তাহলে আপনারা আক্রমণ করবেন। সবাই সামনে, সবাই সামনে, সবাই সামনে। আমরা এখানে দীর্ঘ 54 বছর বসবাস করি। আমাদের কোনো লিখিত বা মাইকিং করছে কালকে রাত সন্ধ্যার সময় এসে মাইকিং করে আমাদের 7টার সময় পুলিশ প্রশাসন এসে আমাদের উপর অতর্কভাবে হামলা করে। আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা, 250 বেড ভর্তি, পুরুষ মানুষ অর্ধ প্রায় 50 জন আহত। আমাদের সেই জায়গাটা দিক, আমরা সেখানে চলে যাব, নিজেরাই বাড়িঘর করে বসবাস করব। এই জায়গার মালপাতি নিয়ে আমরা চলে যাব, জায়গা খালি করে দেবো, জোর করে করা লাগবে না। প্লট বিক্রি করে ফেলেছে, সেই 42টা প্লটের কথা বলে প্রতিদিন 2 দিন ভাঙতে আসে। এখন ভাঙুক যা করুক, আমাদের এই 42 প্লটের লোকেদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে সেই জায়গায় আমাদের পাঠায় দিক, আমরা জায়গা নিজেরাই খালি করে দেবো। এখন আমরা এই জায়গায় যখন দাঁড়ানো, তখন আমাদের সইরে যাইতে কইছে। তখন আমরা বলছি স্যার আমরা 10:30টার মধ্যে ডিসি স্যার আমাদের সাথে বৈঠক করবে। তখন আমরা বলে আমাদের যদি চলে যাইতে বলে তাহলে আমরা চলে যাব। তখন ওনারা আমাদের উপর কোনো সময় না দিয়ে অতিরিক্তভাবে লাঠিচার্জ, টিয়ার সেল এবং কাদারি গ্যাস নিক্ষেপ করছে। আমার লাঠি পিটা লাগছে, মাথায় আঘাত লাগছে। এই জায়গা থেকে পুলিশে সার্চ করছে তখনই আঘাত লাগছে। লাঠি দিয়ে বাড়ি মারছে, আদলা মারছে, তখনই আমার মাথায় লাগছে। তখন আমি এই আহত হয়েছি। এরকম মনে করেন যে প্রায় 50, 60, 70 জনের মতন আহত হয়েছে। চলমান অভিযান, পরবর্তীতে আবার ডিসিশন আসলে অভিযান আবার অব্যাহত থাকবে। এটা এই যে বাস্তুহারার ভিতরে একটা সুনির্দিষ্ট জায়গা, গৃহায়ণ ও গণপূর্ত তারা আর কি এটা অভিযানটা তাদের এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতা করে এই অভিযানটা চলমান ছিল। তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয়। তো পরবর্তীতে অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে আবার জানাবো। মানে আমরা ধরে নিতে পারি এই পর্যন্ত এই অভিযানটি আসলে না, এটা এখনো এরকম কোনো ডিসিশন নেওয়া হয় না, আগামীকালও আছে। তো আমরা দেখি এটা আজকের মতো আমরা এটা এখনো আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। আমরা পরবর্তীতে আর একটু খোঁজ খবর নিয়ে, হ্যাঁ আহত হয়েছে আমাদের পুলিশ সদস্যরা অনেকে, তাদের হাসপাতালে ভেহিকল ড্রাইভার সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তো আমরা সেটা পরবর্তীতে সংখ্যাটা জানতে পারবো। এখন ঘটনাটা যখন আমরা এই উচ্ছেদ অভিযান চলে, তো আমরা মোটামুটি তাদেরকে প্রথমেই এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আগেই তাদেরকে অবহিত করা হয়। অবহিত করার পরে তারা আজকে সেই নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে হচ্ছে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি, কিন্তু তারা অনড় থাকে তাদের অবস্থানে। অনড় থাকা অবস্থায় পরবর্তীতে আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি।